আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ রহমান তার নবীকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আল্লামা বিল কালাম, হাতে কলমে শিক্ষা দিয়েছে। আল্লামা কামা আলাম তাকুন তাআলাম, আল্লাহ বলে আপনি যা জানতেন না তা আমি আপনাকে শিক্ষা দিয়েছি। এই পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নাই, আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। ওই কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ নবীকে, তাহলে কোরআনের মতো ওই গুরুত্বপূর্ণ কিতাবের শিক্ষক আমার আল্লাহ, আর আল্লাহর কাছ থেকে শিক্ষা লাভ করছে আমার নবী। তাহলে কোরআন শিক্ষা দেওয়া সুন্নতে আলাহি, আর কোরআন শিক্ষা নেওয়া সুন্নতে নববী। এবার নবী আইসা পৃথিবীর মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন বয়স্তো মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nations by power of Allah to judgment day. এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আমি নবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমি তো শিক্ষক। আমার নবী কি বলেন? নামাজ শিখাইছে কে? আল্লাহ বলে শিখাইছে। আল্লাহ এসে দেখাই দিয়েছে কেমন নামাজ পড়বেন। আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু কিভাবে রুকু দিতে হবে দেখাইছে নবীজি, কিভাবে সেজদা দিতে হবে দেখাইছে নবীজি, কোন জায়গায় সূরা ফাতিহা পড়তে হবে বলাইছে নবীজি, কোন জায়গায় অন্য সূরা পড়তে হবে দেখাইছে নবীজি, ইমাম সাহেব কি পড়তে হবে দেখাইছে নবীজি, মুসল্লিরা কি পড়তে হবে দেখাইছে নবীজি, কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, সব তো আমার নবী দেখাইছে। হজ কিভাবে করতে হবে নবী দেখাইছে। যাকাত দেওয়ার বিধানগুলো নবী শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? হালাল হারামের বিধানগুলো নবী শিক্ষা দিয়েছে। যার জন্য আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ আমার নবী যা দিয়েছে তা তোমরা ধরো, আমার নবী যা নিষেধ করছে তা তোমরা ছাড়ো। আল্লাহ যা দিয়েছে তা ধরো, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দিয়েছে তোমরা তা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করছে তা তোমরা ছাড়ো। কারণ শরীয়তের প্রবর্তক নবী, শরীয়ত দিয়েছে আল্লাহ, শরীয়ত পরিচালনা প্রতিষ্ঠা করছে নবী। মানুষ তো আল্লাহকে দেখে না, মানুষ তো নবীকে দেখে। নবী যেভাবে নামাজ পড়েছে সেভাবে নবী বলছেন তোমরা আমার মতো করে নামাজ আদায় করো, তোমরা আমার মতো করে যাকাত দাও, তোমরা আমার মতো করে ইবাদত বন্দেগী করো। যদি আমাকে অনুসরণ করতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তারা রাসূলের ইত্তেবা করে তাদের পক্ষ থেকে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আর আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি আমার কাছে আসো, আমাকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। নবীকে যারা ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমরা অনেক পাখিকে দেখেছি মানুষের মতো কথা বলে, তাকে মানুষের মতো বলা যায় কিন্তু মানুষ বলা যায় না। আমাদের মধ্যে কিছু মানুষ আছে পশুর মতো, আপনারা জানেন এ কথা বলেন? জানেন কিছু মানুষ আছে হায়াওয়ানের মতো, মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষকে আক্রমণ করে, মানুষ মানুষকে মনে হচ্ছে যেন বাঘ যেরকম তার ধারালো নখ দিয়ে আঁচড় মেরে হত্যা করে, মানুষ মানুষকে ধ্বংস করে হত্যা করে, ঠিক কিনা? আজকে কচুয়া উপজেলায় একজন অটো ড্রাইভারকে কে বা কাহারা মেরে রাস্তার পাশে হাত পা বেঁধে ফেলে গেছে। দোষ থাকতে পারে, তার বিচার আছে, তাই বলে তাকে মেরে ফেলবা? মেরে ফেলা উচিত উচিত না। ভাই সাহেব আমার, আমরা মানুষ, ঠিক কিনা? মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে হবে আকলওয়ালা, বিবেকওয়ালা। যার আকল নাই, যার বিবেক নাই, তার দেহটা মানুষের দেহ, আসলে বিবেক না থাকার কারণে তাকে পশুর সাথে তুলনা করা হয়েছে। এ কথা কোন ঠিক কিনা? দেখতে মানুষের মতো, দেখতে মানুষের মতো, আচরণ পশুর মতো, এমন মানুষ এই সমাজে না থাকলেও আমার সমাজে আছে। কথা কয় না? আছে।
আমার বন্ধুরা রে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার কতগুলো কারণ আছে, কিয়ামত শুরু হওয়ার কতগুলো আলামত আছে, কতগুলো চিহ্ন আছে। কি শুরু হইলে বুঝবো কিয়ামত শুরু হয়ে গেছে? এর মধ্যে অন্যতম একটা আলামত হলো আখিরি জামানায় যখন তোমরা দেখবে যারা ধনী ছিল, বড় বড় টাকার বাড়িওয়ালা টাকাওয়ালা ছিল, তারা এক সময় ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আবার যাদের বাড়ি গাড়ি কিছুই ছিল না, তারা অল্প কয়েক বছর পরে বড় বড় বাড়ির মালিক হয়ে গেছে, গাড়ির মালিক হয়ে গেছে। যদি এরকম পরিবেশ সমাজে শুরু হইয়া যায়, বুঝবে এটা কিয়ামতের আলামত। এ কঙ্গাই বন্ধুরা, বলেন তো আপনাদের এই গ্রামে এক সময় অনেক ছিল, এখন গরিব হয়ে গেছে। আবার এক সময় কিছুই ছিল না, এখন আল্লাহ টাকা পয়সা দিয়ে অনেক ধনী বানিয়ে দিছে। এরকম 200 পরিবার আসেনি? সবাই বলেন আছে না বাবা? আর একটা কিয়ামতের আলামত হলো, নবীজি বলেন আখিরি জামানা দেখবে দরজা খোলা, ঢুকলেই সওয়াব পাবে, সেখানে মানুষ যাবে না। কিন্তু দরজা বন্ধ, দরজা বন্ধ, দরজা খুইলা ঢুকতে হলে টিকিট দিয়া, টাকা দিয়া ঢুকতে হবে। টিকিট দিয়া ভিতরে ঢুকা গুনা লইয়া বাড়িতে যাবে। ওই জায়গার মধ্যে মানুষের ভিড় হবে। আখিরি জামানা এরকম যদি শুরু হয়, বুঝবে এটা কিয়ামতের আলামত। ও কঙ্গাই বাবারা, এখন তো আজকে সেই আলামত দেখা যাচ্ছে। দরজা খোলা, এই মাহফিলে আসলেই সওয়াব পাবে, কোনো টিকিটের দরকার নাই, কিন্তু মানুষ ঢোকে না। যদি এই ময়দানে আজকে একজন গায়িকা নায়িকা নাচ দেখাইতো আর 500, 700, 1000 টাকা টিকিট দিত, এই টিকিট দিয়া হইলেও এখানে মানুষ আরো বেশি হইতো। ঠিক কিনা বলেন? এই কথা বাস্তব কিনা বলেন? মানুষ আরো বেশি হইতো না? হইতো না বেশি? ওই একজনের জায়গাই হইতো না। তাহলে এটা কিয়ামতের আলামত কিনা বলেন? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, একটু বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমার আল্লাহর একটা হলো জাতি নাম, ওই নামটা হলো আল্লাহ। কি নাম? সবাই বলেন কি নাম? আল্লাহ পাকের কতগুলো নাম আছে, সিফতি নাম, গুণবাচক নাম, এগুলোকে বলা হয় আসমাউল হুসনা। এই নামগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হলো রহমান। কি নাম? আমার আল্লাহ পাক সূরা রহমান নাজিল করেছেন আল্লাহ রহমান নামের নামে। আল্লাহ বলে আর রহমান দয়াবান আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তারপরে নবীকে মানবীয় সুরত দিয়েছেন। আল্লামাহুল বায়ান, কোরআন শিক্ষা দেওয়ার পরে কিভাবে কোরআনের বয়ান করতে হবে সমাজে, রাসূল পাককে আল্লাহ পাক কোরআন বয়ানের ইলম দান করে দিয়েছে। কথা বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শিক্ষা দেওয়া আল্লাহর কাজ। কার কাজ? আর কোরআন শিক্ষা নেওয়া নবীর কাজ। এই পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক ছিল না, কোন মাদ্রাসায় নবী কোনোদিন পড়েন নাই, কোন কলেজে নবী কোনোদিন পড়েন নাই, কোন মানুষ নবীজিকে কলম দিয়ে লেখা শিখাইতে হয় নাই, কোথাও পড়তে হয় নাই। তবুও নবী নাকি সবচাইতে বড় শিক্ষিত, তবুও নবী সবচাইতে বেশি সুন্দর লেখনেওয়ালা। নবীজি কারো কাছে পড়ে নাই, তবুও নবী বেশি জানে। নবী কারো কাছে শিখে নাই, তবুও নবী বেশি বুঝে। নবীর কেউ লেখা শিখা নাই, তবুও নবীর
লেখা অনেক সুন্দর। কারণটা কি বাজান? আল্লাহ বলে আর রহমান, আমি আল্লাহ রহমান। আল্লামাল কোরআন, পৃথিবীর কেউ আমার নবীরে কোরআন শিখায় নাই, আমি আল্লাহ নিজ দায়িত্বে নবীরে কোরআন শিখাইয়া দিছি। আয় জোরে কান সুবহানাল্লাহ। কেমনে শিখাইলো, কোন জায়গায় শিখাইলো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন হলো, হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন অবস্থায় আছেন। একবার কাবা ঘরের দিকে তাকায়, আবার আল্লাহর আসমানের দিকে তাকায়। একবার কাবা ঘরের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। কাবা ঘর কালো গিলাফওয়ালা ঘর, নজর দিলে বড় মায়া লাগে। ঠিক কিনা বলেন? যারা গিয়েছেন বাজান তারা বুঝেন আসল ঘটনাটা কি। এই কাবা ঘর কালো গিলাফের ঘর, কিন্তু মায়া আসেনি। সারা পৃথিবীর মানুষ কাবার দিকে ফিরে নামাজ পড়ে। যারা কাবার কাছে যায় রে বাজান, প্রথম নজরেই অশ্রুসিক্ত নয়নে কান্দে, আল্লাহ এত মায়া তোমার কাবার। যেই কয়দিন উমরায় থাকে, হজে থাকে, আসার টাইমে যখন বিদায়ী তাওয়াফ কইরা বাড়িতে রওনা হয়, কাবা ঘরের দিকে বারবার নজর দেয়। বাসের জানালা দিয়াও নজর দেয়, বিল্ডিং এর ফাঁকি দিয়াও নজর দেয়। এই কালো গিলাপওয়ালা কাবার এত মায়া, কারণ এই ঘরটা সাধারণ কোন ঘর নয়, এই ঘরটা আল্লাহর ঘর। ছিল এখন ঠিক কিনা? আপনাদের কাবা ঘরের জন্য মায়া লাগে? হে আমার চান্দিনার ভাইয়ারাম, আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় কাবার দিকে একটা নজর দেয়, আসমানের দিকে একটা নজর দেয়, আর আমার আল্লাহর নামের তসবিহ গুলো পড়ে। 40 বছর হায়াত যখন পুরা হয়ে গেল, একদিন জিব্রাইল ফেরেশতা মানুষের সুরতে নবীর কাছে আগমন করলেন। এই হেরা পর্বতের গুহায় আগমন কইরা আমার নবীরে জড়াইয়া ধরে বুকের সাথে চাপা দিয়া ধরলেন। দইরা বলে ইকরা, পড়ুন, ইকরা, পড়ুন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। ইট ইজ দ্য সেকেন্ড ডকুমেন্টস আফটার দ্য হোলি কোরআন। এই পৃথিবীতে দ্বিতীয় দলিল বলা হয় কোরআনের পরে বুখারী শরীফকে। এই বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা। আনা মা বেকারি, আমি তো পাঠক নই, আমি কারি সাহেব নই, তুমি আমাকে পড়তে বলো কেন? জিবরাইল আমিন আবার নবীরে জড়াইয়া ধরে কয় ইকরা, নবী আপনি পড়েন। এই কোরআন শিক্ষার কাজ কেমনে চলছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী এইবার বলে আমি পাঠক নই, আমি পড়নেওয়ালা নই। জিবরাইল ফেরেশতা তৃতীয়বার আইসা আল্লাহর নবীর বুকের মধ্যে জড়ায়া ধরে এবার কয় ইকরা। সুবহানাল্লাহ। আমার নবী বলে আনা মা বেকারি, আমি তো কারি সাহেব না। জিবরাইল আমিন মনে করছে ও নবী আপনি মনে করেন আমি বুঝি আপনারে পড়াই, আমি তো আপনারে পড়াই না, আমি তো আপনার খাদেম, আপনার শিক্ষক তো আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই মালিক আপনারা তৈরি করছে, সৃষ্টি করছে, ওই মালিকের নামে আপনি পড়েন। এই কথা বলার পরে আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করছে। এখন মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কেরাম এই ঘটনা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন, আর দলিল দিয়েছেন, ফতোয়া দিয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা তো নবীর শিক্ষক না, নবীর শিক্ষক তো হলো আল্লাহ। ও জিবরাইল আপনি কে? জিবরাইল ফেরেশতা বলে ইন্নাল্লাহ আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবী গো, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠাইছে আপনার ইজ্জতে, আপনার সম্মানে, আপনার খেদমত করার জন্য। দুরূদ শরীফের বিভিন্ন কিতাব আছে বাজান। দুরূদ শরীফের মধ্যে অন্যতম একটা দুরূদের নাম হলো দুরূদে তাজ। পড়ছেন না? এই দুরূদে তাজের মধ্যে একটা শব্দ আছে ওয়া জিবরিলু খাদিমুহু, জিবরাইল ফেরেশতা আমার নবীর খাদেম। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর নবীজি বলে জিবরাইল রে জিবরাইল, ও জিবরাইল আমিন,
তুমি সব সময় আমার কাছে মানুষের সুরতে আসো, আমি একটু তোমাকে মূল সুরতটা দেখতে চাই, তোমার মূল সুরতটা কেমন একটু আমারে দেখাও না রে জিবরাইল। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেরা পর্বতের গুহা থেকে আকাশের দিকে তাকান। আমার নবী আকাশের দিকে তাকাইলো, তাকাইয়া দেখে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আসমান দেখা যায় না। জিবরাইল ফেরেশতার সিনার জন্য এত বড় দেহ, ডান দিকে 300 পাখা, বাম দিকে 300 পাখা, 600 পাখাওয়ালা ফেরেশতা জিবরাইল পাখা দিয়ে একটা আঘাত যদি করে এক মুহূর্তে প্রথম আসমান পাড়ি দিতে পারে। এত শক্তিশালী, এত বড় দেহওয়ালা জিবরাইল ফেরেশতা কয়, আমি জিবরাইল আপনার খাদেম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পারে আপনারা খুশি না বেজার? আমার নবীর খাদেম জিবরাইল আমিন। আপনাদের কি হিংসা হচ্ছে? অনেকের হিংসা হয়তো। রাসূলুল্লাহর শান শুনলে অনেকের হিংসা হয়। নবীজির শান বয়ান করছে কে? স্বয়ং আল্লাহ বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার ইজ্জত, আপনার সম্মান অনেক উপরে, অনেক উপরে। সিল্লা কর নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির শান মান কম না বেশি? দিয়েছে কে? কত সুন্দর শেখ সাদী বলেছেন, বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খাসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এই দোয়াটা আমরা পড়ি কিনা? সবাই পড়েন? অর্থটা জানেন? বালাগাল উলা বিকামালিহি, তিনি অনেক উপরে উঠেছেন নিজের কামালিয়তের দ্বারা, নিজের যোগ্যতার দ্বারা। নবীর শানে বলতেছে যে নবীজি অনেক উপরে উঠেছেন নিজের যোগ্যতার দ্বারা, নিজের কামালিয়তের দ্বারা। কাশাফাদ দুজা বিজামালিহি, নবীজির সৌন্দর্য এত সুন্দর ছিল, অন্ধকারে গেলে অন্ধকার দূর হইয়া ওই ঘরটা আলোকিত হইয়া যাইত। আমরা কারো গেলে কি আন্ধারি হয় না আলোয়? আরো আন্ধারি হয়ে যায়, কে রে এলো, ঘরটা আন্ধারি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? লাইট জ্বালায় তার সাউন্ড লাগে। আর আমার নবী গেলে কাশাফাদ দুজা বিজামালিহি, নবীর সৌন্দর্যে অন্ধকার আলোকিত হয়ে যায়। হাসানাতু জামিউ খাসালিহি, হাসানাত মানে অতি উত্তম, জামিউ খাসালিহি নবীজির সকল বৈশিষ্ট্য, সকল চরিত্র অতি উত্তম। হাসানাতু জামিউ খাসালিহি, নবীর সমস্ত খেসাল বৈশিষ্ট্য অনেক উত্তম। কি বৈশিষ্ট্য? আমার নবীর কথাবার্তা সুন্দর, আমার নবীর চেহারা সুন্দর, আমার নবীর শরীরের গঠন সুন্দর, আমার নবীর চোখ মোবারক দেখতে সুরমা লাগানো সুন্দর, আমার নবীর ভাবনি কাটা চুল মোবারক সুন্দর, আমার নবীর পোশাক আশাক সুন্দর, আমার নবীর হাঁটার ঢাই সুন্দর, চলাফেরা সুন্দর, বসতেন সুন্দরভাবে, হাঁটতেন সুন্দরভাবে, মানুষের সাথে ব্যবহার করতেন সুন্দর, লেনদেন করতেন সুন্দর, কোনোদিন মিথ্যা কথা বলতেন না, সকল দিক সুন্দর। রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসলিম বিশ্বের প্রধান রাষ্ট্রপতি আমার নবী ছিলেন। কোনোদিন কোনো মানুষ বলতে পারে নাই রাষ্ট্রপতি হইয়া এই জিনিসটা নবী ভুল করেছে, বরং সবাই বলেছে হাসানাতু জামিউ খাসালিহি। আমাদের একদিক সুন্দর, একদিক খারাপ থাকে, বা 10 দিক সুন্দর হলে একদিকে একটু সমস্যা থাকতেই পারে, কিন্তু হাসানাতু জামিউ খাসালিহি, আমার নবীজির চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে কোনো দাগ নাই, কোনো কালিমা নাই। নবীজির চতুর্দিক সুন্দর। একটু চিল্লা কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আমাদের দেশে চারিত্রিক সার্টিফিকেট চেয়ারম্যানরা দেয় কিনা? লেখে, আমার জানা মতে তার চরিত্র ভালো, লেখে কিনা? বাংলাদেশে চেয়ারম্যান সাহেবরা জানা মতে কারো চরিত্র খারাপ এটা লেখছে? কথা বলেন। আমগো দেশে এত চরিত্র বালা বালা মানুষ সবাই, আমগো দেশে খারাপ 2-4 জন নাই, একজনেরও তো চেয়ারম্যানরা লেখে নাই আমার জানা মতো তার চরিত্র খারাপ। লেখছে? এটা কি লেখে?
আমাদের সার্টিফিকেট চেয়ারম্যান সাহেব দেয়, সত্য হতে পারে, মিথ্যা হতে। এবার বলেন, যেই সার্টিফিকেট আল্লাহ দিবে ওটা সত্য কিনা? সবাই কর। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার চরিত্র মহান। আমি আল্লাহ বলতেছি আমার নবীর চরিত্র মহান। কি? যেই চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, বেপরদা নাই, মানুষ হত্যা নাই, জুলুম নাই, অত্যাচার নাই, ব্যভিচার নাই, মানুষের ক্ষতি নাই, জায়গা দখল নাই, অর্থ দখল নাই। নবীজির চরিত্র এত সুন্দর, যেদিক থেকে আসে সবাই নবীজির আচরণ দেখে, নবীজির চরিত্র দেখে মুগ্ধ হয়ে যায়, খুশি হয়ে যায়। এমনকি কাফেররা পর্যন্ত বলতো, আমরা মুহাম্মদের ধর্ম মানি আর না মানি, তবে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না। এই জন্য আমরা কাফেররাও মুহাম্মদকে ফতোয়া দিলাম আল আমিন, মানে বিশ্বাসী, সত্যবাদী। আমার নবীকে কাফেররা সার্টিফিকেট দিয়েছে, নবী আমার সত্যবাদী। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর আমরা কি? কাফের বাদ দেন, আমার ভাইয়ে তো কয় আমি মিথ্যা কথা কই। আরে কথা কয় না, নিজের ভাইয়ে কয় মিথ্যা বলে কিনা? নিজের ভাইয়ে কয় তুই মিথ্যা। আর কাফেররা নবীকে বলতো মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। সেই নবীর চরিত্র হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাজানদারে, বন্ধুরারে আমার, তাহলে এই ঘটনা থেকে আমরা শিখলাম আমার নবীরে শিখাইছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ রহমান তার নবীকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আল্লামা বিল কালাম, হাতে কলমে শিক্ষা দিয়েছে। আল্লামা কামা আলাম তাকুন তাআলাম, আল্লাহ বলে আপনি যা জানতেন না তা আমি আপনাকে শিক্ষা দিয়েছি। এই পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নাই, আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। ওই কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ নবীকে, তাহলে কোরআনের মতো ওই গুরুত্বপূর্ণ কিতাবের শিক্ষক আমার আল্লাহ, আর আল্লাহর কাছ থেকে শিক্ষা লাভ করছে আমার নবী। তাহলে কোরআন শিক্ষা দেওয়া সুন্নতে আলাহি, আর কোরআন শিক্ষা দেওয়া সুন্নতে নববী। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শিক্ষা দেওয়া আল্লাহর কাজ, কোরআন শিক্ষা নেওয়া নবীর কাজ। এবার নবী আইসা পৃথিবীর মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, বয়স্ত মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nations by power of Allah to judgment day. এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আমি নবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি। আমি তো শিক্ষক। আমার নবী কি বলেন? নামাজ শিখাইছে কে? আল্লাহ বলে শিখাইছে। আল্লাহ এসে দেখাই দিয়েছে কেমন নামাজ পড়বেন। আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু কিভাবে রুকু দিতে হবে দেখাইছে নবীজি, কিভাবে সেজদা দিতে হবে দেখাইছে নবীজি, কোন জায়গায় সূরা ফাতিহা পড়তে হবে বলাইছে নবীজি, কোন জায়গায় অন্য সূরা পড়তে হবে দেখাইছে নবীজি, ইমাম সাহেব কি পড়তে হবে দেখাইছে নবীজি, মুসল্লিরা কি পড়তে হবে দেখাইছে নবীজি, কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, সব তো আমার নবী দেখাইছে। হজ কিভাবে করতে হবে নবী দেখাইছে। যাকাত দেওয়ার বিধানগুলো নবী শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হালাল হারামের বিধানগুলো নবী শিক্ষা দিয়েছে। যার জন্য আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার নবী যা দিয়েছে তা তোমরা ধরো, আমার নবী যা নিষেধ করছে তা তোমরা ছাড়ো। আল্লাহ যা দিয়েছে তা ধরো, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দিয়েছে তোমরা তা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করছে তা তোমরা ছাড়ো। কারণ শরীয়তের প্রবর্তক নবী, শরীয়ত দিয়েছে আল্লাহ, শরীয়ত পরিচালনা প্রতিষ্ঠা করছে নবী। মানুষ তো আল্লাহকে দেখে না, মানুষ তো নবীকে দেখে। নবী যেভাবে নামাজ পড়েছে সেভাবে নবী বলছেন, তোমরা আমার মতো করে নামাজ আদায় করো, তোমরা আমার মতো করে যাকাত দাও, তোমরা আমার মতো করে ইবাদত বন্দেগী করো। যদি আমাকে অনুসরণ করতে পারো, আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের ইত্তেবা করে তাদের পক্ষ থেকে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আর আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি আমার কাছে আসো, আমাকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। নবীকে যারা ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। নবীরে ভালোবাসলে ভালোবাসে কে? জনগণ কে? আমরা নবীজিরে ভালোবাসিনি না, আস্তে কইতেছে। নবীজিরে ভালোবাসেন কিরকম? কত? অনেক। ওমর ইবনুল খাত্তাব কয় নবী আমি আপনারে অনেক ভালোবাসি। কত? আমার সমস্ত সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে এখনো পুরোপুরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। নবী গো আমি আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি, এখনো পুরাপুরি হয় নাই। আমি আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়ে হইলো আপনারে ভালোবাসি, সবকিছুর চাইতে আপনারে ভালোবাসি। নবীজি বলে এখনো পুরাপুরি হয় নাই। এবার ওমর ফারুক নিজের দেহটা ধরে কয় নবী গো আমি আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি, আপনারে ভালোবাসতে যায় জীবন দিতে রাজি আছি। আমার নবী কয় এইবার পুরাপুরি হইছে। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। এই কথা কোন ঠিক কিনা? কবরস্থান আসেনি, গঙ্গায় গ্রামও আসেনি, চতুর্দিকে আমাদের চতুর্দিকে কবরস্থান আসেনি। আমরা যেখানে বসে আছি এই জায়গায় হয়তো কবর থাকতে পারে, কারণ এখানে 500 বছর আগে কারা বাস করছে আমরা জানি, 1000 বছর আগে কারা বাস করছে আমরা জানি না। এখানেও কারো লাশ পড়ে থাকতে পারে মাটির নিচে, যাদের উপরে আমরা বাড়িঘর করেছি। বাবা এখন আমাদেরকে যেখানে মাটি দেয়, আগামী 300 বছর পরে, 400 বছর পরে, আগামী 1000 বছর পরে এখানে আমাদের কবরস্থান হয়তো বাড়ি হয়ে যাইতে পারে, কারণ হয়তো নাও জানতে পারে আমাদেরকে এখানে মাটি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? একটু কি বলতে পারবেন আমার সাথে? তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। হায়াতের বেলা ডুবে গেলে আর রঙের মেলা থাকবে? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোর দম, কারে দিবা তুমি জোর দাম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকি, তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন বলেন বলেন, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আমরা মরে গেলে খবর পায় আত্মীয় স্বজন আইবনি, আসবে, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা করিবে কান্দন।
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে বৈশা তারা করিবে কান্দন সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া নাকে কানে তুলা দিয়া আতর গোলাপ মাইখা পরিপাটি করে সাজায়নি ওরে সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল হইছিনি হইছিনি চুলের মধ্যে কালা কলম লাগাইলে মানুষ জোয়ান হইব চুল কালা হইব কখনো হয়াত আর ফিরে আসবে সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি আল্লাহু আকবার কান চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে তোমার গনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন যৌবনে লাগবে বাটি নবীকে মানুষের শুরুতে পৃথিবীতে পাঠাইছে কে জোরে বলেন কে এবার বলেন আল্লামাহুল বায়ান আমি আমার নবীকে বয়ান শিক্ষা দিছি বয়ান বক্তৃতা নবী আমার বক্তৃতা করতেন বয়ান করতেন কি বয়ান শিক্ষা দিয়েছেন আপনি কি বয়ান শিক্ষা দিয়েছেন এই আয়াতের তাফসিরে পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন যা কিছু হইয়াছে যা কিছু হয় যা কিছু হবে এই পৃথিবীতে নবী আসার পূর্বে যা কিছু হয়েছে নবী থাকা অবস্থা যা কিছু হয় কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত বয়ান আমার নবীকে আল্লাহ পাক শিখাইয়া দিছে এইবার নবী মানুষকে ডেকে ডেকে বলতেছে তোমরা সুদ খাইও না সুদ খাইলে জাহান্নামে যাইবা তোমরা ঘুষ খাইও না ঘুষ খাইলে জাহান্নামে যাইবা ব্যভিচার কইরো না জাহান্নামে যাইবা কখনো হারাম খাইও না জাহান্নামে যাইবা মহিলাদেরকে বেপরদা চালাইও না জাহান্নামে যাইবা পরের জায়গা দখল করো না জাহান্নামে যাইবা মদ গাঞ্জা ইয়াবা খাইও না জাহান্নামে যাইবা নেশা খাওয়াই না ফাটি আছে কিনা কোন আসেনি রে কি মজা বিড়ির সুগা বাইর কইরা গাঞ্জা ঢুকে খায় এ কথা কথা ঠিক কি না আপনাদের এই এলাকা না থাকলে আমি আমার এলাকার কথা বলতেছি আসেনি কথা আসেনি
যে এই কাজগুলো করবে সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এবার আমার নবীজি কয় তোমরা নামাজ পড়ো জান্নাত পাইবা, রোজা রাখো জান্নাত পাইবা, বিবিদেরকে পর্দা মতো চালাও জান্নাত পাইবা, সত্য কথা বলো জান্নাত পাইবা, হালাল পথে চলো জান্নাত পাইবা। আমি তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আনছি, জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি দুনিয়াতে আসছি। আমার নবী জান্নাতের সংবাদ দিয়ে গেলেন, আমার নবী জাহান্নামের ভয় দেখিয়ে গেলেন। কিন্তু বাজান রে, প্রতিদিন প্রতি জুমায় মসজিদে ইমাম সাহেব হুজুররা কত সুন্দর বিভিন্ন বিষয়ের উপরে বয়ান করে। আমাদের সমাজের কোনো পরিবর্তন হয় না। মাদ্রাসা বাড়ছে, হুজুর বাড়ছে, ফিস সাহেব বাড়ছে, দাড়িওয়ালা বাড়ছে, টুপিওয়ালা বাড়ছে, মসজিদ বাড়ছে, সমাজের মধ্যে দানকারীর সংখ্যাও বাড়ছে। আমরা এখন খেয়াল করে দেখি ওয়াজ মাহফিলও আগের তুলনায় বাড়ছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সত্য কথা কইেন তো, সমাজে বাটফার আগের থেকে বাড়ছে না কমছে? সিটারি বাড়ছে না কমছে? মিথ্যা কথা বাড়ছে না কমছে? পরের হক মারা বাড়ছে না কমছে? নেশা করা বাড়ছে না কমছে? জেনা বাড়ছে না কমছে? বেপরদা বাড়ছে না কমছে? ওরে ভাই, মাদ্রাসাও বাড়ছে, জেনা ব্যভিচারও বাড়ে, আয় হায় রে ওয়াজ মাহফিলও বাড়ছে, বেপরদাও বাইরে গেছে। এত ওয়াজ যায় কই? আসল কথা হলো বাজান, আমরা এক কান দিয়া শুনি আর এক কান দিয়া বাইর করে দেই, কথা বলেন ঠিক কিনা? একটু আমলের নিয়ত দিয়ে একটা কথা শুনবেন বাজান, সত্যিকার করে বলেন তো, আমার নবী পৃথিবীতে আইসা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, এই কোরআনের মধ্যে হক আর বেহকের কথা আছে কিনা কোন? قل جاء الحق وزهق الباطل, আসেনি? হক বাতিলের কথা কোরআনে আসেনি? জোরে বলেন। এক লোকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, এলাকার খুব সবাই তাকে শ্রদ্ধা করে, লম্বা দাড়ি, হাতে তসবিহ ছড়া, টিপি প্রত্যেক দিন। বেজার লাগিয়ে গেছে কি, ওনার জমিনের পাশে আরেকজনের জমি মাইপা দেহে প্রত্যেক বছর কোবাইতে কোবাইতে 4 রাত দখল করে লাইছে। কি হুজুর আনমক দশা আসেনি এরকম? ও মা গো, এনে আছে। আচ্ছা কোন চাই? এই লম্বা দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, এই ঢিলা কলুক, এই মেসওয়াক, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, এই ইবাদত, এই দান সদকা কাজ হবে? কাজ হবে? আরেকজন জায়গা দখল করে খাইতেছে, আছে কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ বলেন। আশ-শামসু মানে সূর্য, ওয়াল কামারু মানে চন্দ্র, বিহুসবান হিসাব মতো চলে, নিজ নিজ কক্ষপথে চলে। কখনো চন্দ্র সূর্যের রাস্তায় যায় না, কখনো সূর্য চন্দ্রের রাস্তায় যায় না। কেন? চন্দ্র আল্লাহর হুকুম মানে, সূর্য আল্লাহর হুকুম মানে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, লতা পাতা গাছপালাগুলো আল্লাহরে সেজদা করে। কেন? লতায় আল্লাহর হুকুম মতো চলে, গাছপালাগুলো আল্লাহর হুকুম মতো চলে। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই কোন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন তো, আল্লাহ বলে চন্দ্র সূর্য লতা পাতা সেজদা করে কার? আল্লাহ। এবার কি কয়? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা নদী দুই দিক থেকে প্রবাহমান, বাহারুন একটা সাগর, বাহরাইনে দুইটা সাগর, দুইটা সাগর দুই দিক থেকে প্রবাহমান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সাগরের মাঝখানে কোনো বাঁধ নাই, কোনো বাধা নাই। একদিকের পানি গোলা, একদিকের পানি পরিষ্কার। পৃথিবীতে এরকম বহু সাগরের মিলন কেন্দ্র আছে, একদিকের পানি কালো, একদিকের পানি নীল, একদিকের পানি গোলা, একদিকের পানি পরিষ্কার। দেখছেন না আপনারা? পৃথিবীতে এরকম বহু জায়গা আছে বাজান। যেমন আমাদের চাঁদপুর যারা গিয়েছেন,
চাঁদপুর, আমাদের চাঁদপুরে আমরা যখন শরীয়তপুর মাহফিলে যাই, বরিশালের দিকে যাই, চাঁদপুরে দিয়া পদ্মা আর মেঘনার মিলন কেন্দ্র কিন্তু চাঁদপুরে। পদ্মা মেঘনা ডাকাতিয়া 3 নদীর মিলন কেন্দ্র চাঁদপুরে। পদ্মা আসছে একদিক থেকে, মেঘনা আসছে একদিক থেকে, দুই দিক থেকে আইসা পানিটা একটার উপর আরেকটা ঘেঁষিয়া ঘেঁষিয়া বঙ্গোপসাগরে নামিয়া যায়। পদ্মার পানি মেঘনা ঢুকে না, মেঘনার পানি পদ্মা ঢুকে না। মেঘনার পানিটা তুলনামূলক পরিষ্কার, পদ্মার পানিটা গোলা, যার জন্য পদ্মার ইলিশ মানুষে বেশি পছন্দ করে, গোলা পানির ইলিশ মাছ স্বাদ বেশি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন এরকম বহু জায়গা সাগরের মিলন কেন্দ্র আছে, একদিকের পানি পরিষ্কার, একদিকের পানি গোলা। ইচ্ছা করলে পরিষ্কার পানির ভিতরে গোলা পানি ঢুকতে পারে, কিন্তু ঢুকে না, মাঝখানে বাদ নাই, ঢুকে না কেন? আমার আল্লাহ বলে সাগরের পানিরাও আমি আল্লাহর হুকুম মাইনা চলে। সাগরের পানি কার হুকুম মানে? জোরে বলেন। আর আমগরে আল্লাহ কো যাও মসজিদে, আমরা যাই সিনেমার হলে। নাউজুবিল্লাহ বলেন। এখন তো আর সিনেমার হলে যাওয়া লাগে না, এখন ঘরে ঘরে তো সিনেমা। আপনারা ঠিক না কইলেও ঠিক, এই ঘরে ঘরে সিনেমা আছে কিনা কোন? ঘরে ঘরে। ছেলে মেয়ের লেখাপড়া শেষ, ছেলে মেয়ের লেখাপড়া প্রায়, আমি আমার বাসার মধ্যে মাঝে মাঝে বলি, প্রায় ছেলের বউরা তরকারি নষ্ট করে ফেলে, দুধ জাল দিতে গেলে দুধ উতরে সব পড়ে যায়। কারণ নজর তো এইটার দিকে, নজর কোনটার দিকে? যেই মহিলা দুধ জাল দেওয়ার টাইমে দুধ উতরে পড়ে না, বুঝবেন সে সতর্ক, সে কি? আর দুধ যদি পড়ে যায় বুঝবেন তার খেয়াল দুধের দিকে নাই, খেয়াল কোন দিকে? খাইছে রে বাবা, দুনিয়াটা খাইছে। এক একটা মোবাইল মনে হয় এক একটা শয়তানের বাক্সা। এই কথা কোন ঠিক কিনা কোন? মোবাইল ফোন ইজ দ্য সেকেন্ড মাদার অফ দ্য ওয়ার্ল্ড ইন দিস টাইম। বর্তমানে পৃথিবীতে মোবাইল ফোনকে বিজ্ঞানীরা দ্বিতীয় মা বলে গবেষণা করেছে। মা কেন বলছে জানেন? মা সন্তানকে পালতে পারে না, কান্নাকাটি করে, ঘরের কাজ করতে পারে না। এখন মোবাইলের মধ্যে একটা খেলা টেলা দিয়া, গেমস দিয়া বাচ্চার সামনে দিয়ে দিছে, বাচ্চা মোবাইলের দিকে ছায়া রয়েছে, মা কাম করতে আছে। কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক বলেন লতা পাতাগুলা কার সেজদা করে? কার? সবাই কোন কার? والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। সবাই কোন আল্লাহু আকবার। সূরা আর রহমানের বয়ান চলছে বাজান। রহমান যদি দয়া করে সূরা রহমানের আয়াতে কারিমার আওয়াজগুলো এলাকায় যত দূরে যাবে, এলাকার কবরবাসীরা আমার আল্লাহর পক্ষ থেকে বরকত পাবে কি পাবে না? আমরা মাদ্রাসার মাঠে, নবীর ঘরের মাঠে আছি, নবীর ঘরের সামনে আছি। সুবহানাল্লাহ। মাদ্রাসা কার ঘর? মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? আমি যদি হুজুরের বাড়ির সামনে উঠানো যায় দাঁড়াই, হুজুরের ঘরের পাশে, আমি হুজুরের মেহমান না? হুজুর যদি আমি আমার ভাঙ্গা ঘরের সামনে যাই, হুজুর আমার মেহমান না? আপনাদের বাড়ির সামনে গেলে আমি আপনাদের মেহমান না? আপনি আমার ঘরের সামনে এলে আপনি আমার মেহমান না? আমরা নবীর ঘরের সামনে, আমরা কার মেহমান? সোজা কথা, কার মেহমান? নবীর মেহমান। সুবহানাল্লাহ বলেন। নবীর মেহমানরা খুশি হয়ে একবার করে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। যিনি কিয়ামতের ময়দানে রাসূলের পাকের মেহমান হবে, তার মতো ইজ্জত আর কার আছে? আল্লাহ বলবে হুজুর আপনার মেহমান, কোনো কথা নাই, বিনা হিসাবে আপনার সাথে। রাসূল যাকে মেহমান বানাবে আল্লাহ তাকে জান্নাতে আপ্যায়ন করবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান, আসমানের উপরে মিজান দাঁড়ি পাল্লা রেডি করে রাখছে, আল্লাহ ওজন দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তোমরা মিজানে দাঁড়ি পাল্লার মধ্যে সীমা লঙ্ঘন করিও না। কি করো? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে, তোমরা ওজন ঠিক মতো দিও, দাঁড়ি পাল্লা মজবুত করে ধইরো। ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে মানুষরে ঠগাইও না।
এবার বলেন আমগো দেশে ওজনে ঠগাই না আসেনি? বেয়ারি যদি নিজে মাপে তো মনকে 45 কেজি, আর গ্রীষ্ম যদি মাপা দেয় তো মনকে 35 কেজি। দুটোটাই তো বাটফার কথা কর। আর যদি মনকে 40 হয় তাহলে ঠিক আছে, যদি 40 41 হয় ঠিক আছে। এবার বলেন ওজনে আমরা ঠগাই না? ব্যবসায়ী নাই? কথা বলেন আছে? ও হুজুর কি আপনি কত ভালো মানুষ, গোস্তের জন্য আইছেন, 5 কেজি গোস্ত নেন, দিয়ে দিলাম। আপনি কঙ্গাই পশ্চিম পাড়া মহিলা মাদ্রাসার হুজুর, শিক্ষক মানুষ, ধরেন দিয়ে দিলাম। হুজুর তো খুশি, দামও রাখছে 5 টাকা করে কম। আইনের টাইমে হুজুর এই দেখছেন নি কুদ্দুরটা আবাইয়া দিছি আপনাদের, আধা কেজি বেশি, 2.5 কেজি গোস্ত নেন হুজুর, দোয়া করেন। আরে কত কি ফার্ম দেয়, ব্যবসায়ী কতদিন করুন লাগেনি হুজুর, দোয়া করেন আপনি, আল্লাহ দোয়া করেন। এরপর আইনের টাইমে আবার হাড্ডি ফাঞ্জি টাঞ্জি মিলাইয়া ধরেন হুজুর আরো হাড্ডি মাড্ডি আছে, আরো আধা কেজি 1 কেজি ধরেন। হুজুর তো ঠের ঠের গিয়া খুশি, মোটামুটি 5 কেজি হে না, আধা কেজি হেন, আর আধা কেজি 6 কেজির উপরে হয় না, হুজুর খুশি না? বাড়ির যে ওজন দিয়া দেয় টোটাল 4.5 কেজি। কথা কন না, টোটাল 4.5 কেজি। কি রে আমার লাভ বাড়তে, সালানে তো নাই তো, এটা ডাবাইলো কি? এরকম ধোকাবাজি ব্যবসায়ী আছে কিনা কোন? আল্লাহ পাক বলে তুমি মানুষকে ঠকাইও না, তুমিও একদিন ফাল্লায় উঠতে হবে। কথা কোন ঠিক কিনা? মিজানের দাড়ি পাল্লা আছে না নাই? শরহে আকায়েদে নসবি আমরা ফাজিলের ক্লাসে পড়ছি বাজান, সেখানে আছে আল মিজানু হকুন, মিজান হক, মিজান আল্লাহ তৈরি করে রাখছে, ওজন দিবে। এই জন্য মাপে মানুষকে ঠগানো যাবে না। আমার ভাইয়েরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছেন। ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি আরাফা ফি হজ্জাতিহি, আমি আরাফাতের ময়দানে নবীজিকে হজের দিনে দেখলাম। ওয়া হুয়া আলাল কাসওয়া, তিনি ওনার কাসওয়া নামক উটনির উপরে বসে বসে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার টাইমে এক সময় উনি বললেন, হে আমার উম্মতেরা রে, হে আমার উম্মতেরা। প্রায় 1.5 লক্ষের মতো সাহাবী ছিল বিদায় হজের দিনে। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের কাছে যদি কিছু পাইয়া থাকি তাহলে আমি তোমাদের সাথে লেনদেন পরিপূর্ণ করব, আর তোমরা যদি আমার কাছ থেকে কিছু পাইয়া থাকো তোমরা আমার সাথে লেনদেন ক্লিয়ার করো। আমি যদি তোমাদের কাছে কোনো ঋণী থাকি তোমরা বলো, এই বছরের পরে হয়তো আমি দিনের নবী তোমাদের সাথে আর হজ করতে পারবো। 1 বছর আগে কয়ে দিতেছে বিদায় হজের ভাষণ, এই বছরের পরে আমি আর তোমাদের সাথে হজ করতে আসবো না, পারবো না, হায়াতে আর কুলাইবে, দুনিয়ার হায়াতে আর কুলাইবে না। তোমরা একটা কাজ করো, আমার কাছে কেউ কিছু পাইবা কিনা বলো, যদি কোনো ঋণ পিন থাকে আমাকে বলো, আমি কারো হক লইয়া কবরে যাইতে রাজি না। আমগো দেশে হক লইয়া কবরে যায়নি? আরে কথা কেন? টাকা হাওলাত আনতে আনতে লাখ লাখ টাকা ঋণ হয়ে যাইতে মরে গেছে, এই টিয়াও দেয় না, এতে গেছে কবরে। এতে আল্লাহ আমার বাঁচাইছে, টিয়া দেওয়ার লাগে না, বাঁচাইছে নাকি হলত ঠিক করছে? হ্যাঁ কথা ঠিক কিনা কর? হাওলার টাকা দিলে টাকা আদায় করতে পুলিশ লাগে বর্তমান যুগে, হাওলার টাকা দিলে সম্পর্ক নষ্ট হয়, কথা কর ঠিক কিনা? অথচ আল্লাহ বলছে কারজে হাসানা, কোরআন শরীফে নবীজি বলছে যারা কারজে হাসানা দিবে, হাওলার টাকা দিবে, এই টাকাটা যতদিনের জন্য একজনকে আপনি দিয়েছেন, ধরেন 1 মাসের জন্য দিয়েছেন, যদি 1 মাস ওনার কাছে টাকাটা থাকে, আপনি ধৈর্য নিয়ে থাকেন, উনি 1 মাস পরে আপনার টাকাটা দিয়ে দিবে, এই প্রতিশ্রুতি যদি দিয়ে থাকে, এই 1 মাস পর্যন্ত যে টাকা নিছে ওই ভদ্রলোক যত নফল ইবাদত করবে সমান সওয়াব আপনার আমলনামে আসবে। তা আমরা এখন সওয়াব চাই না, আমরা নগদ চাই। 1000 টাকা দিব, 1 মাস পরে তুমি আমার 1100 টাকা দিবে, 1200 টাকা দিবে। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই গ্রামে সুদ খাওয়া না নাই রে, আছে নাউজুবিল্লাহ বলেন। বাবারা বন্ধুরা আমার, দিনের নবী আরাফাতের ময়দানে হাত তুলে বলে, তোমরা কি কেউ আমার কাছে কিছু পাইবা? দেখেন ওজন কি জিনিস, হক কি জিনিস। সিএনজি গাড়িটা ছোট তো, পিছনে লেখা আছে পৃথিবীতে সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। কি
বিবেক দিয়া কখনো কাউকে ঠকানো যাবে না। আমার ভাইয়ারা, নবী আমার বিদায় হজের ভাষণে দাঁড়াইয়া বলে, কে কি পাইবা তোমরা আমাকে বলো, আমি ঋণ ফিন দিয়ে যাব, ঋণ ফিন দিয়ে যাব। একটা মানুষ মইরা গেলে প্রথম কাজ হইল তার ঋণ ফিনের ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা কর? ওয়াদা পরিপূর্ণ করা, ওসিয়ত পুরা করা এবং তার পরিত্যক্ত সম্পত্তি হারাহার মতো ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া, এগুলো হলো কাজ, এগুলো হলো কাজ। বলেন, কোন মানুষ যদি কারো হক খাইয়া কবরে যায় শাস্তি আছে কিনা? স্বয়ং নবীজি পর্যন্ত বলতেছে, আমি কারো হক লইয়া কবরে যাব না। কেউ কিছু পাইলে আমাকে বলো। প্রায় 1.5 লক্ষ সাহাবী বিদায় হজের দিনে নীরব, কোনো আওয়াজ নাই। সবাই শুধু বলে, নবী আবার কার থেকে পাবে? নবীজি তো এরকম কোনো ঋণ ফিন করে নাই, নবী আবার কার থেকে পাবে? নবী দাবি মাপ নেয়। আমরা না রসুল পাককে কত কষ্ট দিছি, উম্মত আমার নবীকে কষ্ট দিছি কিনা বলেন? কত কষ্ট দিয়েছি। রসুল তো আমাদেরকে কষ্ট দেন নাই, নবী কি বলে আমাদের থেকে পাবে? নীরব, চুপচাপ। হঠাৎ করে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা হক পাওনা আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে তুমি কে? আমি ওয়াক্কাসা। সুবহানাল্লাহ বলেন না? ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, উনি দৌড়ে আইসা বলে, হুজুর আমি আপনার কাছে একটা হক পাওনা আছি। সাহাবায়ে কেরাম বলে, সে আবার কি পায়? সে আমার নবীর কাছে কি পায়? সে তো গরিব মানুষ, সে আমার নবীর কাছে কি পায়? বলো তুমি কি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিনা কারণে আপনি উহুদের ময়দানে যুদ্ধের দিনে আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, আমার কোনো দোষ ছিল না। ওই চাবুকের আঘাতে আমার পিঠ ব্যথা হয়ে গেছে, আমার পিঠ দাগ পড়ে গেছে। আমি আজকে ওই আঘাতটা সমান করতে চাই, আমার মনে কষ্ট আছে। আমি চাই আপনাকে আপনার পিঠের মধ্যে চাবুক দিয়ে একটা আঘাত করব। একটু জবানটা বড় করেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মেজাজ খারাপ হয়ে গেল। এবারে বলেন, ওমর ফারুক ঠান্ডা না গরম? তোর অলটা খুলে ফেলছে বেটা, তোর কল্লা ফলাইতে কতক্ষণ লাগবে? আয় তুই রসুলের পাককে আঘাত করবি? আমার নবীকে তাকে ছেড়ে দাও, তার উপরে আক্রমণ করা যাবে না। বলো তুমি ঘটনাটা কি, বলো কি ঘটনা বলো। ঘটনাটা এরকম শোনেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা গমের জমিনের মধ্যে গম কাটে, পাকা পাকা গম। আগে আমাদের দেশে গমের জমি ছিল না, গম কাটে গমের কাছে দিয়ে। হঠাৎ করে খবর আসলো, 3য় হিজরিতে উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে হাজির হয়েছে ইসলামের জন্য। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কাছে কিছু না বলে, কারো কাছে কিছু না বলে গমের কাছিটা লইয়া আল্লাহর হাবিবকে সাহায্য করার জন্য উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাতে কি? গম কাটার কাছি। এটা দিয়ে যুদ্ধ করা যায়? 2 হাত 3 হাত লম্বা তলোয়ারের সাথে গম কাটার কাছি হয়? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেছে, শরীরটা খালি, শুধু লুঙ্গির মতো একটা ছোট পোশাক, হাঁটু থেকে নাভি পর্যন্ত। গরিব মানুষ। উহুদের ময়দানে রাসূল পাক ঘোড়ার উপরে বসে চাবুক দিয়ে ফিরাইয়া ফিরাইয়া ঘোড়াকে ফিরাইয়া যুদ্ধ হাঁকাইতেছে, যুদ্ধ কৌশল। এইভাবে এই লোকটা পিছন দিক দিয়ে যায় দাঁড়িয়ে আছে, গমের কাছে নিয়ে চাবুক দিয়ে ভাবে আঘাত করবে ঘোড়াকে। ওই চাবুকের মাথা গিয়ে তার পিঠের মধ্যে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ বলে, লোকটা জমিনে শুয়ে গেল। আমার নবী নজর দিয়ে দেখে, ওয়াক্কাসা, এই ব্যাপার কি তোমার? হুজুর আপনার চাবুকের আঘাত আমার পিঠে পড়ছে। তুমি কোথা থেকে আসলা? বলে, নবী গো, আমি খবর পাইছি আপনি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আসছি যুদ্ধ করার জন্য আপনার সাথে ইসলামের পক্ষে। বলে, কি আনছো? বলে, এই দেখেন, এটা কি করে? গম দেওয়ার কাছি, গম কাটার কাছে দিয়ে কি যুদ্ধ হয়? ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে, আমি এমন নবীর কাছে আসছি যিনি ইচ্ছা করলে গম দেওয়ার কাছিকে তলোয়ার বানাইয়া দিতে পারবে। আল্লাহর হাবিব বলে, রাখো, মাটিতে রাখো। গম কাটার কাছিটা মাটিতে রাখলেন। আমার নবী একটা নজর দিলেন, এবারে বলল, ধরো। গম কাটার কাছিটা হাতের মধ্যে, ডাঁডার মধ্যে দইরা উপরের দিকে তুইলা দেখে 3 হাত লম্বা তলোয়ার হইয়া গেছে। নবীজির নজর করবে গম কাছি 3 হাত লম্বা তলোয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা গম কাটা কাছির দিকে নজর দিলে কি তলোয়ার হবে? এটা আরো আলমাল কাইটা মোচ্চা ফইরা বাঁধই দিবে। কথা কন ঠিক? কারণ আমগো চোখের মধ্যে তো সেই বরকত
এক লোকের গাছের মধ্যে কি সুন্দর ফেফে ধরছে, তো এক লোক যাইতেছে, রে ফেফে তো ভালাই ধরছে, ফেফে সব জড়িয়ে হয়ে গেছে। এরম মোকলা আসেনি কন নাই? কিরে তোর গাছের ডাবটি তো খুব সুন্দর, এইবার আসছে কাম, আমার ডাব তো শেষ হয়ে যাইব। এই লোকের মুখের খবর তো আমি জানি, বিকালে ঠিক ডাব সব জোরে জোরে পড়ে যায়। মুখের বলা চোখের নজরে মানুষের ক্ষতি হয়। এটা সূরা ইউসুফের মধ্যে আয়াতে কারিমার মধ্যে এটা আছে। আল্লাহ পাক ইউসুফ নবীর 10 ছেলেকে, ইয়াকুব নবীর 10 ছেলেকে বলেছে, ইয়াকুব আলাইহিস সালাম, তোমরা যখন মিশরে যাইবা ইউসুফের কাছে, তোমরা বিভিন্ন দরজা দিয়া ঢুকো, এক দরজা দিয়া ঢুকো না। কারণ ইউসুফ নবীর ভাইয়ের ভাই ডক কি আর কম, এক নজরে তোমাদের সবাই তাকাবে, মুখ লাগাইবে, চোখ লাগাবে, নজর লাগবে, বিভিন্ন দরজা দিয়া ঢুকো। তাহলে মানুষের নজর লাগেনি? লাগে না? এক লোকের নাকি নিয়েছিল জমিনের মধ্যে ঘাস বেশি, ধান কম, তো ঘাসের মধ্যে মুখ লাগাই দিতে, যেন ঘাসটি সব মরে যায়। জমিনের লাইনে যায়, কি রে কিনলে আনছস? দেখছেন নি কেরম ঘাস, একটু আন্না মুখ লাগান। আরে ভাতিজা, ঘাসের ফাঁকে ফাঁকে ধান গুন বালা আছে, নিরে দে নিরে দে, একটা সাজছে তারা আনলা কিনলে কই লুকি একবার শেষ। এতে ঘাসের ফাঁকে ধান দেয়, ঘাস দেয় না। এরকম কিছু মুখ নজর লাগুন না আছে কিনা কোন? চেহারার মধ্যে মুখ লাগে। আবার হুজুরে পানি পাওয়া দিলে দেখা গেছে আল্লাহ মাফ করে, ঠিক কিনা? এখন ভাইজান আমার একদম সংক্ষেপ করে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে তলোয়ার বানায়া দিয়েছে, লোকটা যুদ্ধ করছে। সেই ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে এখনো নবীজির সেই মুজিজার তলোয়ার আছে। সুবহানাল্লাহ। 1450 বছর ধরে ঝুলিয়ে রাখছে উহুদের ময়দানের সেই মুজিজার তলোয়ার, গমের কাছির তলোয়ার। কিভাবে তলোয়ার হলো ইতিহাস সেখানে আরবিতে লেখা আছে। মারহাবা বলেন। আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার অনেকগুলো দৃশ্য স্মৃতি দেখার মতো সুযোগ আল্লাহ পাক এই গুনাহগারের চোখকে দান করেছে। ভাই সাহেব, আল্লাহ পাক কয়েকবার আল্লাহ পাক সে দেশে নিয়েছে ইনশাআল্লাহ। আবার মার্চের 6 তারিখ ডেট হয়েছে, যদি আল্লাহ কবুল করে। তার কারণ কি জানেন? তোমার টাকা পয়সা ধন সম্পদ সব পৃথিবীর মানুষগুলো খেয়ে ফেলবে, তোমার আত্মতৃপ্তি হবে না। তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে একবার আল্লাহর কাবা ঘরের দিকে নজর দাও, একবার রাসূলুল্লাহ রওজা মোবারকে গিয়ে সালাম দাও, তোমার কলিজা শীতল হয়ে যাবে, মন ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হযরত ওয়াক্কাসা যুদ্ধ করছে, ওই যে আঘাত খাইছে। এখন উহুদের ময়দানে সে বলতেছে, হুজুর আমি যে সেদিন আঘাত খাইছি, আমি কষ্ট পাইছি, আমার তো দোষ ছিল না, আমি আপনাকে এখন আঘাত করাব। সাহাবীরা এটা কি কথা, এটা কেরে কোনো কথা না হুজুর, আমি আঘাত করব। আমার নবী কয়, আলী যাও তলোয়ারটা নিয়ে আসো। তবু আমি কাউরে মনে কষ্ট দিয়া কবরে যাইতে পারবো না। আমার নবী পর্যন্ত কারো মনে কষ্ট দিয়ে কবরে যাইতে রাজি নয়। আর আমরা মানুষের হক খাইয়া, সম্পদ খাইয়া কবরের দিকে জায়গা লাগেছে, গেলেই ব্যস্ত পাইয়া যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন, আমিন বলেন। যিনি জান্নাতের মালিক, যিনি কাউসারের মালিক, যিনি কোরআনের মালিক, যিনি সুপারিশের মালিক, সেই নবী বলে আমি কারো হক নিয়ে কবরে যাব? নবীজি মাওলা আলীকে দিয়ে চাবুকটা আনায়া বলে, দাও তুমি আমার ফিটের মধ্যে আঘাত করো। হায় রে সাহাবীর কান্না, সাহাবায়ে কেরামের কান্নার রোল। 62-63 বছর বয়স, নবী আমার দেহ মোবারক এমনি তো কত আঘাত কাফেররা করছে। নিজের চোখ দিয়ে দেখে এসেছি তায়েফের জমিনে, মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার উঁচা তায়েফ এলাকা। এভাবে ঘুরে ঘুরে গাড়িটা উঠে পাহাড়ে, কিভাবে রাসূলে পাককে সেখানে রক্তাক্ত করেছে, পাথর মেরে মেরে। রাসূলে পাকের রক্তাক্ত দেহ নিয়ে একটা পাথরে হেলান দিয়ে নবীজি বসলেন। সেই পাথরে আল্লাহর হাবিবের রক্ত মোবারকের দাগ এখনো লেগে আছে। আশেপাশে সবগুলো পাথর গরম, এই পাথরটা ঠান্ডা, এটা গরম হয় না। নবীজির স্পর্শ পাইয়া পাথরটা চিরদিনের মতো শীতল হয়ে গেছে। আমি বুকটা লাগাইলাম পাথরে, কি আশ্চর্য এই পাথরের। যারা পাথরের মধ্যে বুক লাগায়, চুমু খায় মানুষ, আরবিরাও চুমু খায় পাথরে, মহব্বতে
বুক লাগাইলে বুকটা মনে হয় 1 মাইল চড়া হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে। কারণ নবীজির দেহ মোবারক লাগায় পাথর, আর এই পাথরে কি খুশবু, কি গ্রাম, কি সেন্ট। আমি জিজ্ঞাসা করলাম এক লোকরে, হুই সেন্ট অন দ্য স্টোন। এ ব্রাদার, একজন পুলিশকে, পাথরের উপরে এটা কিসের গ্রাম বলো তো? ওই লোকটা বলতেছে, দি সেন্ট কেম ফ্রম বডি অফ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির দেহ মোবারক থেকে গ্রান আসছে পাথরে। 1450 বছর হয়ে গেছে, রাসূলুল্লাহর গ্রান এখনো পাথরে আছে। সেই নবীর উম্মত আমরা। আমাদের দেহের মধ্যে কি গ্রান না দুর্গন্ধ? আমরা জামা একটা একদিন দুই পরে না দিলে তো আর গায়ে দেওয়া। তো সাহাবায়ে কেরাম নবীজির ঘামে ভিজা জামা মোবারক এইভাবে চিপটা গামের পানি বোতলে নিয়ে বাড়িতে নিতেন, সেটা আতর হিসেবে ব্যবহার করতেন। সেই রাসূলুল্লাহর সাথে যদি কোন মানুষ বলে আমি রাসূলের মতো, রাসূল আমার মতো, বুঝলো এটা চরম বোকামি। আমার নবী ছিলেন নিষ্পাপ। নবীকে বলা হয় আলামিন, বিশ্বাসী, সত্যবাদী। আমরা কথায় কথা মিছা কথা বলি। ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব চাবুক দিলেন হাতে, মনে আসেনি? ওয়াক্কাসা চাবুকটা হাতে নিলেন। আমার নবী বলে, দাও দাও, আমার পিঠের মধ্যে তুমি আঘাত করো, আমি যেই পজিশনে করেছি তুমি সেই পজিশনে করো। লক্ষ লক্ষ সাহাবীরা কান্দে। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী ডেকে ডেকে বলে, রে ওয়াক্কাসা, তোমাকে আক্রমণ করতে পারি না, নবী বাধা দেয়। এটা কাজ করো, আমাদের সকল সম্পত্তি তোমাকে দিয়ে দেব, তবু তোমরা নবীজির শরীরে আঘাত করিও না, নবীর দেহ মোবারকে আঘাত করে সব সম্পত্তি দিয়ে দেব। ওয়াক্কাসা কয়, না না না, আমি কোনো সম্পত্তি চাই না, আমি আমার কষ্ট আছে মনে, আমি এটা পূরণ করতে চাই। আমার নবীজিকে দাও দাও, তুমি আঘাত করো। নবী সবাইকে সরাইয়া দিলেন, নবীজি পিঠে এভাবে নুইয়া দিলেন, দাও দাও, তুমি আমার পিঠের মধ্যে আঘাত করো। হযরত ওয়াক্কাসা রাসূলুল্লাহর পিছন দিক দিয়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, হক যেমন পায় তেমনই তো দিতে হয়, নাকি কম দেওয়া যাবে? বলে, না, কম দেওয়া যাবে না। বলে, আমি যখন উহুদের ময়দানে ছিলাম, আপনি যখন আঘাত করেছেন আমার পিঠ খালি ছিল, এখন আজকে আপনি আরাফাতের ময়দানে আমাকে এটা সমান করতে বলেন, আপনার পিঠটা তো খালি না, আপনার পিঠের মধ্যে জুব্বা মোবারক আছে, কাপড় আছে, আপনার পিঠের মধ্যে ইহরামের কাপড় আছে, আপনি দয়া করে ইহরামের কাপড়টা একটু সরান। আপনার পিঠ যদি খালি হয়, আমার পিঠ খালি ছিল, তাহলে আমার হকটা সমান সমান আদায় করতে পারবো, আমার চাবুকের আঘাতটা সমান সমান দিতে পারবো। যাদের জবান ক্লিয়ার আছে একটু চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্দে। এই দেখেন, এই তো আঘাত করবে, সাহাবায়ে কেরাম কান্দে। চাবুক দিয়ে আঘাত করবে রাসূলুল্লাহর পিঠে, সাহাবায়ে কেরাম কান্দে। নবীজির কাছে যাইয়া চাবুকটা এইভাবে নিচের দিকে চাইরা আমার নবীরে জড়াইয়া দইরা নবীর পিঠ মোবারকে মোহরে নবুয়তে একটা সুমা লাগাইয়া দিছে। আর জোরে বলবো না সুবহানাল্লাহ? হ্যাঁ, কি লাগাইছে? দেওয়ার কথা ছিল কি? আঘাত দিছে কি? ঠোঁট দিয়ে চুমা দিছে নবীর মোহর নবুয়তের সিল মোবারক, নবীর পিঠ মোবারকে। আখিরি নবীর সিল মোবারক ছিল পিঠ মোবারকে। এটা ডিমের মতো গোলাকার ছিল, উজ্জ্বল নক্ষত্রের মতো ছিল। চুমা দিয়ে দিছে। আমার নবী যে বলে, পৃথিবীর মানুষ, এই মুহূর্তে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওয়াক্কাসার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম বলতেছে, ভাবলাম কি হইল, কি ব্যাপার কি, তুমি এইভাবে এই কৌশল নিছো কেন বলো? বলে, আমি শুনছি ৭৪ আসমানে একটা নক্ষত্র ছিল, ওই নক্ষত্র জ্বলতো। আমি জিগাইলাম, নবী গো, ৭০,০০০ বছর জ্বলতো, ৭০,০০০ বছর নিভে থাকতো, ৭২,০০০ বছর এই নক্ষত্র দেখলাম, ৭২,০০০ বার। এটা কে? আমার নবীজি বলেন, ইয়া জিবরাইল, ওয়াল্লাহ আজ্জা জাল্লা জালালাহু, আনা যালিকাল কাওয়াকিব। ৭০,০০০ বছর জ্বলতো, ৭০,০০০ বছর নিভে থাকতো, এইভাবে ৭২,০০০ বার তুমি যেই তারকা দেখেছো ৭৪ আসমানে, জিবরাইল রে, আনা যালিকাল কাওয়াকিব, আমি নবী ছিলাম সেই তারকা। নবী এখন দেখা যায় না কেন? আমার নবী বলে, আমার পিঠের দিকে তাকাও। জিবরাইল পিঠের দিকে তাকায় বলে, আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি নবী, আমি যেই তারকা দেখেছিলাম ৭৪ আসমানে, সেটা আপনার পিঠ মোবারকে দেখা যায়, মোহর নবুয়তের সিল মোবারক। সুবহানাল্লাহ বলেন। আখির নবীর সিল মোবারক। হযরত ওয়াক্কাসা বলে, আমি যেদিন এই কথা শুনছি নবীর পিঠ মোবারকে মোহর নবুয়তের সিল মোবারক আছে, সেদিন আমি নিয়ত করছি, সুযোগ যদি পাই একটা চুমা দিব। তো চুমা দেওয়ার কোনো সুযোগ হয় না, কত চাইলাম, কোনো সুযোগ হয় না। আজকে দেখলাম বিদায় হজের ভাষণে নবী বলছে, কে কি পাইবা। আমি এই কৌশলটা নিলাম, আমি একটা বেতের আঘাত খাইছি হুজুর, আমি আমদরে দিমু। এই বুদ্ধিটা করে আমি নবীর কাছে যাইয়া আমি আমার মনের স্বাদ মিটাইলাম, নবীজির মোহর নবুয়তে চুমা দিয়া আমার কলিজা শীতল করলাম। সেই রাসূলুল্লাহর
ঘর হলো মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার দিকে নজর দিলে লাভ আসেনি, কথা কয় না? আছে আছে আছে। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ শিখেছে এবং আরেকজনকে শিখাইছে। ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতাউন যাওফিন ফিল মা, নিশ্চয় যারা আলেম তার জন্য আসমান জমিনে সবাই দোয়া করে, এমনকি সাগরের মাছ কীটপতঙ্গ প্রাণীরা পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে আলেমরা সুপারিশ করে তার এলাকার ভক্তদেরকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কোরআনে হাফেজরা সুপারিশ করবে। আপনাদের এখানে যদি মহিলা মাদ্রাসার এই মেয়েগুলো লেখাপড়া করে, বাবা আলেম হইয়া বাহিরে ওয়াজ করে মানুষ হেদায়েত করবে, মা আলেমা হইলে ঘরে ওয়াজ করে নিজের বাচ্চাদেরকে ইসলামিক আদায় পালবে, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা যে মেয়েরা লেখাপড়া করে এদের বিয়ে শাদী তাড়াতাড়ি হয়ে যায়। মানুষ মনে করে আমি না নামাজ পড়ি না, একটা নামাজি বউ আনি করে, নিজে কিন্তু নামাজ পড়ে না, কথা ঠিক না? আসলে ওই এখানেও কয় হুজুর আমরা ছাত্রী করে বড় করে এগুলো না বিয়ে হয়ে যায়। তার কারণ কি জানেন? কারণটা কি জানেন? যারা মাদ্রাসা যে মেয়েরা পড়ে নামাজ ঠিক মতো জানে, পর্দা জানে, কথা কোন ঠিক কিনা? হালাল হারাম বুঝে এরা শাশুড়ির খেদমত করবে, শ্বশুরের খেদমত করবে, স্বামীর খেদমত করবে, সন্তানদেরকে আরবি কায়দায় লেখাপড়া শিখাবে, কথা কোন ঠিক কিনা?